ছবি তোলার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। এই ধরুন আপনি কোনো একটা ছবি তুলতে গিয়েছেন, সেখানে হয়তো অত্যাধিক পরিমাণ আলোর কারণে আপনার ছবিটা হয়তো ঝলসে যেতে পারে। আবার এমন অনেক সময় হতে পারে যে আপনি কোনো একটা জায়গায় ছবি তুলেছেন, সেখানে হয়তো অত্যাধিক পরিমাণ অন্ধকার বা আলোর স্বল্পতার কারণে আপনার ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে? আপনি কি চাইলে আপনার সেই তোলা ছবিটাকে যাতে আরো কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে কি তৈরি করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারবেন। আপনার যদি ফটোশপ জানা থাকে তাহলে আপনি এই সব কাজ খুবই সুন্দর এবং খুবই সহজভাবে করতে পারবেন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ম্যানিপুলেশন নিয়ে তৈরি করা আমার পূর্বে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে এসেছেন, যেখানে আমি ম্যানিপুলেশন নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনার একটা লেটার এবং একটা ইমেজের সমন্বয়ে আপনার সুন্দর একটা ম্যানিপুলেশন তৈরি করতে পারবেন, বা কোনো একটা সিম্পল এডিটের মাধ্যমে কিভাবে সুন্দর একটা ম্যানিপুলেশন তৈরি করতে পারবেন। আশা করি আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে এসেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই চেক করে দেখে নেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমাদের সমস্ত নতুন আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে সেই আলোর স্বল্পতার কারণে তোলা ছবি বা অন্ধকারে তোলা ছবিকে কিভাবে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনি ফটোশপে ফুটিয়ে তুলতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনি এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে ঠিক কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন যে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো একটা ডার্ক ইমেজ থেকে আমাদের লাইট ইমেজে কনভার্ট করা। মানে কোনো একটা ছবিতে যদি আমাদের অন্ধকার থেকে থাকে বা আমাদের অন্ধকারের কারণে বা আলো স্বল্পতার কারণে যদি আমাদের ছবিটা প্রপারলি না দেখা যায়, তাহলে সেই ছবিটাকে জাস্ট আমরা কীভাবে খুব সুন্দরভাবে আলোতে সাজিয়ে আনতে পারি বা কীভাবে খুব লাইট ইফেক্টটা সুন্দরভাবে দিতে পারি সেই সম্পর্কে জাস্ট আজকে আলোচনা করব। তো চলুন আমরা কথা না বলে সরাসরি আমাদের ইমেজটাকে অন করে নিই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই খুব সুন্দরভাবে আপনাদের সেই ডার্ক ইমেজটাকে জাস্ট আপনি লাইট ইমেজে কনভার্ট করবেন। তো এর জন্য আমি একটা ইমেজকে সিলেক্ট করে নিয়েছি। আমাদের দেখুন এই যে আমাদের ইমেজটা আছে, দেখুন এই ইমেজটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ইমেজটা কিন্তু আমাদের একটু ডার্কনেস অবস্থা আছে, তাই না? যে আমাদের দেখুন ইমেজটাতে কিন্তু পরিপূর্ণভাবে আলো নেই, জাস্ট আমাদের এই ইমেজটা প্রবালি একেবারে ডার্ক দেখাচ্ছে, তাই না? তো এই ইমেজটাতে জাস্ট আমরা কি করতে চাচ্ছি যে আমাদের যে লাইট যেটা ছিল, আমাদের লাইট ইফেক্ট যেটা আছে সেটা আমরা দিতে যাচ্ছি। মানে আমরা এটাকে জাস্ট একটু দিনের আলোর মতো করতে চাচ্ছি, যেটা আমাদের অন্ধকার অবস্থায় আছে। এটার জন্য আমাদের কিছু সিম্পল স্টেপ আছে, জাস্ট কিছু সিম্পল স্টেপ ফলো করলে আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার এই ইমেজটাকে আপনি সুন্দরভাবে জাস্ট অন্ধকার থেকে আলোতেও আনতে পারবেন এবং আমাদের যে মুখে যে আমাদের দাগগুলো আছে সেগুলোকে আপনি রিমুভ করতে পারবেন এবং এগুলো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ছবিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো ওকে, আমরা চলুন ধাপে ধাপে করে আস্তে আস্তে করে দেখে নিই যে আমরা কীভাবে এই কাজটা খুব সহজেই করব। তো এটা জন্য জাস্ট আমরা একটু জুম করে নিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কতটুকু কি পরিবর্তন হচ্ছে। তো এটুকু করার পর জাস্ট আপনি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কী করবেন, সরাসরি এখান থেকে ইমেজে চলে যাবেন। দেখুন ইমেজে আমাদের এখানে 2 নম্বর যে অপশনটা আছে, আমাদের অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে জাস্ট যখনই আপনি দেখবেন এই পাশে মাউসটা রাখবেন, দেখবেন যে আপনার এই পাশে একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এক্সপোজার, এরকম নানাবিধ ধরনের আমাদের কিন্তু ইফেক্ট এখানে দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলি আমাদের ব্রাইটনেস যেটা আছে বা ব্রাইটনেস কন্ট্রাস্ট সেটাকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা নতুন আরেকটা উইন্ডো অন হচ্ছে, যেখানে আমাদের ব্রাইটনেস নামে একটা অপশন আছে এবং আমাদের কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা কী করবো, ব্রাইটনেসে যদি আপনি দেখুন এদিকে যদি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে আমাদের ইমেজটা কিন্তু যতটুকু আমাদের ডার্ক ছিল তার থেকে আরও বেশি ডার্ক হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কী করতে হবে, যদি ইমেজটাকে আমরা একটু আলো বা পরিষ্কার আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ডান দিকে আমাদের মুভ করতে হবে। তো এখানে আমাদের -40 আছে, আমরা চলুন আমরা +40 বা কিছু একটা নিয়ে দেখি। ওকে, ধরুন আমরা এইটুকু নিয়ে দেখছি, +54 বা সামথিং কিছু একটা আমরা নিচ্ছি, ধরুন +57। ওকে, এইটুকু নেওয়ার পর দেন এখান থেকে আপনি কী করবেন, ওকে প্রেস করুন। এবার একটু জুম আউট করে দেখতে পাবেন যে আপনার ইমেজটা জাস্ট কী হবে, হিস্টোরিতে যান, এখান থেকে হিস্টোরিতে গিয়ে জাস্ট আপনি দেখুন আগের ইমেজটা একটু খেয়াল করুন এবং বর্তমান ইমেজটা একটু খেয়াল করুন। ওকে, এবার জাস্ট কী করবেন, আপনি এই সেম কাজটা জাস্ট আরেকবার করবেন, বা যে কবার আপনার মনে হবে যে হবে না দেন তারপর বারবার আপনি করতে থাকবেন। তো এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমি তো চাইলে এটাকে একবারেই করতে পারতাম, তাই না? যে একবারে করলে কি কোনো প্রবলেম হতো? হ্যাঁ, অবশ্যই হতো। দেখুন একবারে করলে কি প্রবলেম হতো সেটা আমরা একটু দেখে নিই। যদি আপনি চাচ্ছেন যে আপনার এই ইমেজটা জাস্ট আপনি একবারে যদি ওখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে যদি একবারে ব্রাইটনেসটা বাড়াতে চান তাহলে কী হয়, দেখুন যদি আমরা এই ব্রাইটনেসটাকে একেবারে ফুল করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের ইমেজটা কিন্তু একেবারে ঝলসে যাবে এবং পুরো নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু ঝলসে গেছে এবং আমাদের কিন্তু অনেক পরিমাণ ব্রাইটনেস আসছে, কিন্তু আমরা তো এত চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যে একটু একটু করে বাড়াতে। তো আমরা কী করলাম, যে আগে যেটুকু আমাদের ছিল সেটুকু করে জাস্ট আমরা এইটুকু রাখতেছি, এটুকু না রাখার জন্য আমরা কী করবো, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো আমাদের এইটুকু আছে, তো এইটুকু দেখতে পাচ্ছেন আরেকটু আমাদের ব্রাইটনেস আসছে। ওকে, তো এইটুকু করার পর আপনারা কী করতে পারেন, আবার সেমভাবে ইমেজে যেতে পারেন, ইমেজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেন, অ্যাডজাস্টমেন্ট থেকে এবার আপনারা লেভেলে প্রেস করবেন। লেভেলে প্রেস করার পর দেখবেন যে আপনাদের সামনে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে।
এই উইন্ডো থেকে জাস্ট আপনি দেখবেন যে যখনই এদিক থেকে আপনি বাম দিকে যাবেন দেখবেন যে আপনার ইমেজটা কিন্তু আস্তে আস্তে করে আলোর দিকে যেতে থাকবে। তো আমরা কী করবো যে আমাদের যে এই যে 3টা বাটন আছে 3টা বাটন থেকে এদিক থেকে আমরা বাম দিকে যাচ্ছি। দেখুন আমরা বাম দিকে যখনই যাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের আলোর দিকে যাচ্ছে। ওকে, তো আপনাদের জাস্ট এইটুকু যাওয়ার পর আমরা এখান থেকে লেভেলটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। এখান থেকে দেখবেন যে আপনার একটু ইমেজটাতে একটু প্রপার যে ভাবটা আছে বা যে শ্যাডো ভাবটা আছে এটা চলে যাবে। তো এখান থেকে জাস্ট এইটুকু কমপ্লিট করার পর দেন আমরা কী করবো এখান থেকে ওকে প্রেস করব। আচ্ছা, ওকে প্রেস করার পর দেখবেন যে আপনার আগে যে ইমেজটা ছিল বা পূর্বের যে ইমেজটা ছিল আমাদের সেই ইমেজটা দেখুন আমাদের এরকম আছে এবং আমরা বর্তমানে যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা কিন্তু আমাদের এরকম আছে। তার মানে কি আমাদের ইমেজটা কিন্তু আগে থেকে প্রপারলি কিন্তু আমাদের অন্ধকার থেকে কিন্তু আলোতে চলে আসছে। জাস্ট আমরা এইটুকু করে রাখতেছি। এবার আমাদের দেখুন যে বিষয়টা খেয়াল করার ব্যাপার আছে এবার যে এখানে আমাদের দেখবেন যে আমাদের ইমেজটাতে অনেক পরিমাণ আমাদের কিন্তু দাগ আছে বা আমাদের কিন্তু অনেক পরিমাণ স্পট আছে। তো এই স্পটগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু চাইলে রিমুভ করতে পারেন। এর জন্য আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি এই স্কিন রিটাচিং সম্পর্কে একেবারে পরিপূর্ণ ধারণা দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে সেই স্কিন রিটাচের ভিডিওটা দেখতে পারেন। তারপর আমি আপনাদের এই ভিডিওতে জাস্ট সামান্য কিছু ধারণা দিয়ে দিয়েছি। জাস্ট আপনারা কী করবেন, এটুকু কাজ করার পর আপনাদের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার জন্য বা দুইবার কন্ট্রোল যে প্রেস করুন। আমাদের দুইটা লেয়ার ডুপ্লিকেট হলো। এবার আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা কী করবো এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, যাতে করে আমাদের ছবির যে রেজুলেশন থাকবে সেটা যাতে একেবারে একটুও নষ্ট না হয়। তো এটাও করার পর জাস্ট আপনি কয়েকভাবেই জাস্ট আপনি স্ক্রিন রিট্রেসিংটা করতে পারেন। তো এটার জন্য আপনি কী করুন, প্রথম যে লেয়ারটা সেই লেয়ারটাকে সিলেক্ট করুন, এখান থেকে ফিল্টার, দেন ফিল্টার থেকে আপনি করবেন কি বেলার, দেন বেলার থেকে আপনি চাইলে এখান থেকে গসিয়ান বেলার বা যে কোনো একটা বেলার আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট আমরা এখান থেকে গসিয়ান বেলার সিলেক্ট করতেছি। তো এখান থেকে গসিয়ান বেলার সিলেক্ট করার পর দেন এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ বা যে কোনো আপনি রেডিয়াসটা রেখে দেন আপনি এখান থেকে কী করবেন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনাদের পূর্বে যে লেয়ারটা সেই লেয়ারটাকে আবার সেমভাবে আপনি অন করবেন। তো এখান থেকে ফিল্টার থেকে আপনার এখানে আদার থেকে আপনি করবেন কি হাই পাসে যাবেন। হাই পাসে গিয়ে দেন এখান থেকে কী করবেন আমাদের যে রেডিয়াসটা সেই রেডিয়াসটাকে জাস্ট আপনি এখানে একটু কমিয়ে রাখবেন। তো 1.6 বা 1.7 বা 2 পয়েন্টের কাছাকাছি আপনি এখান থেকে রাখলেন। তো রাখার পর দেন আপনি এখান থেকে ওকে প্রেস করুন। এখান থেকে আপনি ব্লেন্ডিং মোডটাকে একটু চেঞ্জ করে দেন। ধরুন আমরা চাচ্ছি এখানে ভিভেট লাইটে এখানে রাখতে। তো ভিভেট লাইট রাখার পর দুটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল জি প্রেস করবো। কন্ট্রোল জি প্রেস করে দেন এখানে অল্টার যে আমাদের অপশনটা আছে অল্টার প্রেসটাকে ধরে আমরা জাস্ট এই বক্সের উপর ক্লিক করবো। দেখুন এই সম্পর্কের প্রপার এক্সপ্রেশন সহ কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করেছি, যেটা আমি আপনাদের একটু আগেই বলেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে কিন্তু আপনাদের স্ক্রিন রিটাচ সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা এই ইমেজটাতে এবার জাস্ট স্ক্রিন রিটাচিং করবো। এইটুকু করার পর আপনারা কী করবেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে যে আমাদের যে দুইটা কালার আছে সেই কালার থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিব। তো ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমাদের কাজটাকে আমাদের এখানে যে ব্রাশ আছে সেই ব্রাশটাকে আমাদের সফট ব্রাশ করা আছে। সফট আর হার্ড দেখুন দুইটা ব্রাশ আছে। আমাদের এখান থেকে কী করবো আমরা সফট ব্রাশটাকে সিলেক্ট করব এবং দেন এখান থেকে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেন এখান থেকে কী করবো আমরা জাস্ট এই ব্রাশের যে সাইজটা আছে সেই সাইজটাকে আমরা কী করবো একটু বড় করে নিই আমাদের সিলেকশনের সুবিধার ক্ষেত্রে। তো বড় করার পর আমরা কী করবো জাস্ট এই যে আমাদের ইমেজটা বা যেখানে দাগগুলো আছে সেখানে জাস্ট আমরা সিম্পলি সেটার উপর দিয়ে ড্র্যাগ করতে থাকবো। দেখুন আমরা ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের যে দাগগুলো ছিল বা আমাদের যে স্পটগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, তো এটাকে আরও জাস্ট প্রপারলি ভালোভাবে বোঝার জন্য আপনারা কী করতে পারেন, এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দেখতে পারেন। যে অপাসিটি আমাদের এখানে রাখতেছি 39 এবং আমাদের যে ফ্লোটা আছে সেটা আমরা 40 বা সামথিং কিছু একটা রাখতেছি। তো এখান থেকে জাস্ট আপনি ড্র্যাগ করতে থাকুন। তো যখনই আপনি ড্র্যাগ করতে থাকবেন দেখবেন যে আপনার যে ইমেজটা ছিল আমাদের ইমেজটা কিন্তু আবার প্রপারলি কিন্তু সেই দাগগুলো উঠে যাবে। জাস্ট আপনি এখান থেকে অপাসিটি বা ফলো দুইটা একটু কমিয়ে পারে দেখতে পারেন মাঝে মাঝে। ওকে, তো এইটুকু রিটাচ করার পর যদি আমরা পূর্বের আমাদের ইমেজটা দেখি আমাদের এই ইমেজটা দেখি তাহলে বুঝতেই পারবেন যে আপনাদের এখানে কতটা ঠিক পার্থক্য তৈরি হয়েছে। তো এটাকে জাস্ট আমরা একটু ছোটো করে নিচ্ছি। তো ছোটো করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অনেক পরিবর্তন এসেছে। তো এটাকে আমরা যদি একটু পূর্বের অবস্থায় দেখে নিই তাহলে পূর্বের অবস্থায় আপনি দেখতে পাবেন যে আমাদের ইমেজটা কিন্তু এরকম অবস্থায় ছিল। দেখুন একেবারে প্রপার ডার্কনেস অবস্থায় আছে এবং আমাদের ইমেজে কিন্তু প্রপার অনেক ধরনের স্পট রয়েছে যেগুলো আমাদের এখানে থেকে প্রপারলি বোঝা যাচ্ছে। তো এই ইমেজটাতে ফাইনালি কাজ করার পর আমরা কী করেছি দেখুন, আমরা একেবারে প্রপারলি সেই যে আমাদের স্ক্রিনটা ছিল সেটাকে আমরা রিমুভ করতে পেরেছি, স্পটগুলোকে রিমুভ করতে পেরেছি এবং আমাদের যে ডার্কনেস ভাবটা ছিল সেখান থেকে কিন্তু আমরা একটা লাইট ভাব বা একটা আলো ভাব কিন্তু আমরা আনতে পেরেছি। তো এভাবে কিন্তু চাইলে আপনি কিন্তু খুব সহজেই খুবই সুন্দরভাবে যে কোনো ছবি থেকে আপনি জাস্ট অন্ধকার ভাবটাকে দূর করতে পারেন এবং আপনার ছবিকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।